সমস্ত অত্যাচার আমি সহ্য করতে পারবো রে, কিন্তু পরকালে জাহান্নাম সহ্য করতে পারবো না। একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইহুদি মালিক বৃদ্ধ বয়সে সালমান ফার্সির গায়ে আঘাত করে মুসলমান। বৃদ্ধ মানুষ মারের আঘাত সহ্য করতে পারে না। একদিন আর দুই দিন না রে, দিনের পর দিন অত্যাচার জুলুম অত্যাচার করতে লাগলেন। সালমান ফার্সি নবীর দরবারে আয়েশা কান্দে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, সালমান রে কান্দ কেন, কি হয়েছে? ডাক দিয়া বলেন, নবী গো, বৃদ্ধ হয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ, মারের আঘাত আমি সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ, মারের আঘাত সহ্য করতে পারি না নবী গো। কালেমা পড়েও মুসলমান হওয়ার অপরাধে আমার মুনিব, আমার ইহুদি মালিক আমারে শুধু মারে আর মারে, আমার উপরে জুলুম অত্যাচার করে। আর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, সালমান, তোমার ইহুদি মালিককে আজকে যায় বলবা কিসের বিনিময়ে তোমারে আজাদ দিতে পারে। সুবহানাল্লাহ বলেন, কিসের বিনিময়ে তোমার আজাদ দিবে, কিসের বিনিময়ে তোমার আজাদ দিতে পারে, শুধু এই কথাটা আমাকে আয়েশা বলবা। ইহুদি মালিকের কাছে সালমান ফার্সি যায় বলেন, ও মালিক, আমার হাবিব বলেছেন কিসের বিনিময়ে আপনি আমাকে আজাদ দিতে পারেন। আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে কিনে নেবে, বলেন কিসের বিনিময়ে আমাকে আজাদ দিবে। ইহুদি মালিক ডাক দিয়া বলেন, সালমান রে, দুইটা শর্তের বিনিময়ে তোরে আমি আজাদ দিতে পারি। আওয়াজ দিয়া বলেন, শর্ত কয়টা? জোরে আওয়াজ দিয়া বলেন। দুইটা শর্তের বিনিময়ে আমি ইহুদি তোরে আজাদ দিতে পারি রে। বলে কি শর্তের বিনিময়ে? এবার ইহুদি মালিক ডাক দিয়া বলেন, সালমান রে, 400 খেজুরের গাছ রোপণ করে দেওয়া লাগবে। আওয়াজ দিয়া বলেন, 400 খেজুরের গাছ রোপণ করে দেওয়া লাগবে। 1 বছরের মাথায় প্রত্যেকটা খেজুরের গাছে খেজুর ধরা লাগবে। একটা গাছ মারা গেলে শর্ত বাতিল। একটা খেজুরের মাথা, খেজুর গাছের মাথায় যদি খেজুর না ধরে রে, তাহলে শর্ত বাতিল। বলেন তো দেখি, শর্তটা সহজ না কঠিন? 400 খেজুরের গাছ, প্রত্যেকটা খেজুরের গাছের মাথায় খেজুর ধরা লাগবে। একটা মারা গেলে শর্ত বাতিল হয়ে যাবে। একটা খেজুর গাছে খেজুর না ধরলে পরে শর্ত বাতিল হয়ে যাবে। শর্তটা সহজ না কঠিন? আল্লাহর হাবিবের দরবারে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় বলেন, নবী গো, আমার ইহুদি মালিক এত নিষ্ঠুর, এত বড় শর্ত, এত কঠিন শর্ত আমারে দিছে রে, জিন্দেগিতে এই শর্ত মানার মতো সাহস শক্তি আমার কাছে নাই। আল্লাহর হাবিব বললেন, সাহাবী সালমান, বলো না কি শর্ত তোমার ইহুদি মালিক তোমারে দিয়েছে? সালমান ফারসি বলেন, নবী গো, 400 খেজুরের গাছ রোপণ করে দেওয়া লাগবে। একটা মারা গেলেও শর্ত বাতিল হয়ে যাবে। 400 খেজুরের গাছের মাথায় খেজুর ধরা লাগবে। একটা তো খেজুর না ধরলে পরে শর্ত বাতিল হয়ে যাবে। আল্লাহর হাবিব বললেন, সাহাবী, তোমার ইহুদি মালিককে আজকে যায় বলবা তুমি এই শর্তে রাজি। এই জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, এটা কিভাবে সম্ভব? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরে, টেনশন করো না, চিন্তা করার কোনো প্রয়োজন নাই, আমি নবী নিজে যাইয়া খেজুরের গাছ রোপণ করে দেব। আমার মদিনায় আজও যদি আপনারা যান, মদিনায় যাইয়া শুধু কোনো ড্রাইভারকে যদি বলেন আমি সালমান ফারসির খেজুরের বাগানে যাব, আজও পর্যন্ত 1450 বছর পরেও আজও পর্যন্ত সালমান ফারসির খেজুরের বাগান মদিনায় আছে। প্রিয় ভাই আমার, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি মালিককে বললেন, মালিক, আমার হাবিব বলেছে এই শর্তে আমি রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে, অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত আকারে বলি, সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সালমান ফারসিকে সাথে নিয়ে খেজুরের গাছ একটা একটা করে রোপণ করতে লাগলো। একবার চিল্লাইয়া আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর হাবিবের বরকতি হাত দিয়া একটা একটা করে খেজুরের গাছ রোপণ করতে লাগলো। 399টা আল্লাহর হাবিব তার কুদরতি হাতে লাগাইছে। কয়টা? হয় নাই, জোরে বলেন কয়টা?
399টা হাবিবে কিবরিয়ার বরকতে হাতে আল্লাহর রাসূল রোপণ করেছে। হযরত ওমর ছিলেন পাশে। নবী গো, একটা চান্স কি আমারে দেওয়া যায়? কি কয় নবী গো, একটা চান্স কি আমারে দেওয়া যায়নি? বলে কি করবা? আমিও একটা রোপণ করতাম। বলে তাই নাকি? হ্যাঁ। আল্লাহর হাবিব উমরের হাতে তুলে দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চান্স চেয়েছিল একটা খেজুরের গাছ রোপণ করবে, রোপণ করছেই ঠিক হয়, 399টা জীবিত হয়েছে। উমর যেটা লাগাইছে মরে গেছে। আল্লাহু আকবার কয় না রে? উমর যেটা লাগাইছে সেটা নাই, সেটা মারা গেছে। সালমান ফারসি ডাক দিয়া বলেন, নবী গো, সর্বনাশ হয়ে গেছে। কারণ ইহুদির শর্ত হলো একটা খেজুরের গাছ মারা গেলে শর্ত বাতিল। জোরে বলেন কথা ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, উমর যেইটা লাগাইছিল এইটা তো মারা গেছে। বলে তাই নাকি? শর্ত তো বাতিল হয়ে গেল। হযরতে সালমান ফারসির চোখে পানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরে টেনশন করার কোনো কারণ নাই, চলো আমার সাথে। আল্লাহর হাবিব মৃত খেজুরের গাছটা তুইলা আবার লাগায়া দিছে, জীবিত হয়ে গেছে। 400 খেজুরের গাছ জীবিত হইয়া 1 বছরের মাথায় 400 খেজুরের গাছে খেজুর ধরেছে। এই জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার এই কথা বলার কারণ কি জানেন? হাজারো দুঃখ কষ্ট যাতনা সহ্য করছে রে, কিন্তু ঈমান দেয় না। সেই জন্যই তোমার আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো ঈমান রে, যারা ঈমানের জন্য জীবন দিছে রে, কিন্তু ঈমান দেয় না। ঠিক কিনা বলেন? আর আজকে যদি আমাদের ইমানের এতই দুর্বলতা যদি বলা হয়, ঢাকা গুলশানে 5 তলা বিল্ডিং এর মালিক তোমারে বানায় দেওয়া হবে, ইমানটা ছেড়ে দাও, আমরা যে জাতের মুসলমান মনে হয় রাজি আছি। এই কথা বলেন ঠিক কিনা? মুসলমান, একটা বার চিন্তা করে দেখছো নি, গুনায় গুনায় তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে। ঘন্টার পর দিন শেষ হচ্ছে, দিনের পর রাত শেষ হচ্ছে, রাতের পর সপ্তাহ যাচ্ছে, সপ্তাহের পর মাস যাচ্ছে, মাসের পর বছর যাচ্ছে, বছরের পর বছর, হায়াতের 80 বছর কুইন্দা গেছে, টের পাও নাই। ঠিক কিনা বলেন? তোমার গুনাহ দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা? তোমার গুনাহ দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে বাটি, বন্ধু গুনাহ দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাইবে তোমার রঙ্গেরই মেলা। ঠিক না? সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাইবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জুরে ধমক, কার মাথায় বাংলাঠি, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় বাংলাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। চিল্লায় আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? থাকা যাবে? কথা কয় না। থাকা যাবে, থাকা যাবে, থাকা যাবে। দুনিয়া থাকার জায়গা, থাকা যাবে। সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের 103 নম্বর সূরার ভিতরে
সর্বপ্রথম সময়ের কসম খায়া কয় ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ সকল মানুষই ক্ষতিগ্রস্তের ভিতরে, তবে তারা না রে যারা ঈমানদার, তারা না যারা ঈমানদার, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে রবের উপরে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ঈমানদার ক্ষতিগ্রস্তের ভিতরে থাকবে না, ঈমানদার দুনিয়ার জমিনে কারো উপর ভরসা করবে না, ঈমানদার কারো কাছে সাহায্য চাইবে না। বিপদ যতই বড় আসুক না কেন, মুসিবত যতই বড় আসুক না কেন, সাহায্য যিনি করবেন আওয়াজ দিয়া বলেন তিনি কে? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন ঈমানদারদেরকে সাহায্য করা, মুমিন বান্দাদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। তাহলে ঈমানদার যারা, তারা কি ক্ষতিগ্রস্তের ভিতরে পড়বে? জোরে বলেন পড়বে? আমরা কি ক্ষতিগ্রস্তের ভিতরে থাকবার চাই? আমরা কি মরণের সময় কঠিন যন্ত্রণায় যাইতে চাই? আমরা কি কবরের আযাব সহ্য করতে পারবো? কবরে কি আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়তে চাই? হাসরের ময়দানে কি ক্ষতিগ্রস্তের ভিতরে পড়তে চাই? আমরা কি জাহান্নামে থাকবার চাই? তাহলে আমাদেরকে ঈমান আনতে হবে, কারণ যারা ঈমানদার তাদের কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, তারা ক্ষতিগ্রস্তের ভিতরেও পড়বে না। বলছে কে? প্রিয় ভাইরা আমার, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আমিলুস সলিহাত। দুই নাম্বার হলো যারা নেক আমল করবে। দুই নাম্বার কি? যারা নেক আমল করবে রে, তারাও ক্ষতিগ্রস্তের ভিতরে পড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নেক আমল করবে, ঈমান আনার পরে নেক আমল করবে, কিন্তু নেক আমলটা শিরক মুক্ত হওয়া লাগবে, ঈমানটা শিরক মুক্ত হওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? শিরক মুক্ত, কি মুক্ত? শিরক মুক্ত। কিন্তু আজকে আমাদের ভিতরে ঈমানের বেজাল আছে না নাই? শিরক যুক্ত ঈমান আছে না নাই? শিরক যুক্ত আমল, জোরে বলেন আছে না নাই? ঈমানের ভিতরে শিরক থাকার কারণে আমলে মজা লাগে। ঈমান আছে কিন্তু ঈমানের ভিতরে শিরক থাকার কারণে বেপরদা, ঈমানের ভিতরে বেজাল থাকার কারণে বেপরদা, ঈমানের ভিতরে বেজাল থাকার কারণে সুদ, ঈমানের সাথে ঈমানে বেজাল থাকার কারণে ঘুষ, ঈমানে বেজাল থাকার কারণে জবানে মিথ্যা, ঈমানে বেজাল থাকার কারণে রে মসজিদ থেকে আল্লাহু আকবারের ধ্বনি আসে, নামাজ মজা লাগে না। এই কথা কয় ঠিক কিনা? কিন্তু যারা ঈমানদার, যারা মুমিন, আজান হয়ে যাওয়ার পরে তারা দোকানে চাষ্টলে বসে থাকবে। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো? বসে থাকা যায়? বলেন ঠিক কিনা? আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো? বসে থাকা যায়। খোদার প্রেমে যেন এই মন হারায়, আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো? বসে থাকা যায়। খাঁটি মুমিন আল্লাহু আকবারের আজান আসার পরে কোনদিন চাষ্টলে বসে থাকবে? কথা কয় না? থাকবে। প্রিয় ভাই আমার, এটা হলো দুই নাম্বার, ওয়া আমিলুস সলিহাত। এটা হলো দুই নাম্বার। প্রিয় ভাই, একটা কথা দিলের কান লাগায় ভালো করে শোনা লাগবে। আমরা মনে করি নামাজি শুধু আমলে সলিহাত, ঠিক কিনা বলেন? এটাই মনে হয়, এটাই ভাবি, নামাজ পড়লেই মনে হয় আমলে সলিহাত হয়ে গেল। না না, শুধু নামাজ আমলে সলিহ কেন, মুস্কি হাসি দিয়া আরেকটা ভাইয়ের সাথে কথা বলাও আমলে সলিহ। কথা কয় ঠিক কিনা? প্রিয় ভাই আমার, আমলে সলিহ এক নাম্বার হলো পিউরিটি ঈমান, সিউরিটি ঈমান, যে ঈমানের ভিতরে বেজাল থাকবে না। দুই নাম্বার হলো সিউরিটি আমল, যে আমলের ভিতরে বেজাল থাকবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার বলে মসজিদে নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে সূরাতুল ফাতিহার ভিতরে আমরা পড়ি কি পড়ি না? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, বলি কি বলি না?
কিন্তু আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার পরে এমন মুসলমান আছে মাজারে সেজদা দেয়। কথা কয় ঠিক কিনা? বলে আমার মরণকালে ডুলবাসি বাজাইও, তরিকার ভাইও আমার মরণকালে ডুলবাসি বাজাইও, আছে না নাই? প্রিয় ভাই আমার, মানুষ মরণকালে ঈমান নিয়ে যাইতে চায়, আছে না নাই? বলে সারাটা জিন্দেগি যদি নেক আমল নাও করে থাকে,